প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সামনে রেখেছি আমি বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। আপনি চাইলে এই ফর্মটি অনলাইনেও ডাউনলোড করতে পারেন, নতুবা যখন অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে যে আবেদনপত্র জমা নেওয়া হবে সেই সেন্টার বা ক্যাম্প থেকে আপনি এই ফর্মটি সংগ্রহ করতে পারেন। তো এই ফর্মটি আপনি আপনার মোবাইলে কিভাবে ডাউনলোড করবেন পিডিএফ পেজ, তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার মোবাইলের স্ক্রিনটি শেয়ার করছি, জাস্ট আপনারা 1.5-2 মিনিট একটু ধৈর্য সহকারে দেখুন। বন্ধুরা, আপনার মোবাইলে গুগল ব্রাউজারে যাবেন, গিয়ে ওখানে সার্চ করবেন অথবা টাইপ করবেন বাংলা ইউনিভার্সিটি ফর্ম ডাউনলোড। অনেকে সার্চ করছেন বাংলা ইউনিভার্সিটি স্কিম, সেখানে এই ফর্মটি ডাউনলোড করতে বা খুঁজতে অনেকটা সময় লেগে যাচ্ছে বা পাওয়া যাচ্ছে না। আমি আপনাদেরকে সাজেস্ট করব বাংলার ইউনিভার্সিটি ফর্ম ডাউনলোড, এখানে টাচ করবেন। আচ্ছা, টাচ করার পরে দেখুন যে ইন্টারফেসটি এসেছে, এই ইন্টারফেসে এইখানে যে লেখাটি আছে দেখুন, এই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে, yuvasathi.প্রকল্প.com। আপনারা এইখানে টাচ করবেন। দেখুন আপনারা যুবসাথী ফর্ম পিডিএফ ডাউনলোড, এখানে 3টি অপশন রয়েছে, বাংলার যুবসাথী প্রকল্প ফর্ম ডাউনলোড। আমরা এই লাস্ট এইখানটাতে ডাউনলোড করব বা এখানে টাচ করব। তারপরে যে ইন্টারফেসটি এসেছে দেখুন, ফর্মটি হচ্ছে এই রকমই। আবার আমরা এই 3 নম্বরে টাচ করব, এই যুবসাথী ফর্ম পিডিএফ ডাউনলোড, এই ডাউনলোডে আমরা টাচ করব। তারপরে আপনার যে মেলটি রয়েছে, আপনি কোন মেলে এই পিডিএফটি ডাউনলোড করতে চান সেটি চলে আসবে এবং সেটি সিলেক্ট করবেন, তারপরে এই ওকে বাটনে ওকে করবেন। ঠিক আছে ভিউয়ার্স, দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। একটু জুম করে দেখাই আপনাদেরকে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম, অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্প। এইবারে আসি এই ফর্ম ফিল আপটি। তো আমরা অনলাইনে মোবাইলে এই ফর্মটি ডাউনলোড করলাম, এই আবেদনপত্রটি। তারপরে আপনি যে কোনো কম্পিউটার বা যে কোনো জেরক্স দোকান থেকে এটি মাত্র 2 টাকা খরচ করে আপনি প্রিন্ট আউট করে নেবেন। এখানে কি লেখা রয়েছে দেখুন, টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি, অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। এই যে ফর্মটি রয়েছে ইংরেজিতে পূরণ করতে হবে এবং বড় হাতের ক্যাপিটাল লেটারের। আর এই যে চারকোনা ঘর দিয়েছে দেখুন, এখানে আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এবং তার ব্যাকগ্রাউন্ড স্কাই ব্লুও দিতে পারেন। সবচেয়ে ভালো হোয়াইট অর্থাৎ সাদা কালার দিলে ভালো, যাতে আপনি এই ফর্মের মানে যে ফটোটি লাগাচ্ছেন সেই ফটোর উপর দিয়ে আপনার সিগনেচার বা সই করবেন। প্রথম হলো কি করতে হবে, প্রথমে আপনাকে একটি ফটো লাগাতে হবে। ফটোর ঠিক একটু ছেড়ে বাম দিকে, সেখান থেকে সই করা আরম্ভ করবেন, ফটোর শেষ পর্যন্ত যাবেন। ঠিক আছে, মানে পাড়িয়ে আসবেন এই ফটোর উপর দিয়ে নিচে থেকে একটু উপরে। এইবারে আসি যে ফর্মগুলো দিয়েছে সেগুলো কিভাবে পূরণ করব। সবচেয়ে প্রথম হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এই নম্বরটি যখন ক্যাম্প বসবে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে যে ক্যাম্প বসছে, প্রত্যেকটি বিধানসভায় একটি করে ক্যাম্প বসছে, সেই বিধানসভায় গিয়ে অ্যাট ফার্স্ট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেখান থেকে একটি নম্বর দেবে, সেই নম্বরটি আপনি এই ফর্মে পূরণ করবেন। তো যখন আপনি প্রথম বাড়িতে পূরণ করছেন, এই নম্বরটি খোঁজার জন্য অতি ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই, আপনি কোথাও পাবেন না যতক্ষণ না ওই ক্যাম্পে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন। এইবারে আসে আধার নম্বর। এখানে আপনার আধার নম্বরটি দেবেন। তারপরে কি লিখছে, বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ উপভোক্তার নাম যিনি মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অনুযায়ী, অর্থাৎ এখানে যেহেতু বাজেটে যেটি ঘোষণা করেছে মাধ্যমিক পাস হতে হবে এবং বয়স 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। তো এখানে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে এবং সেই ব্যক্তির, অর্থাৎ আপনার নাম আপনি এখানে লিখবেন। মনে করুন আমার নাম মেহেরাজ, MEHERAJ, একটা স্পেস দিচ্ছি, লস্কর LSKAR, এইরকম প্রত্যেকটি ঘরে আলাদা আলাদা লেটারে লিখবেন। আচ্ছা, এইবারে আসি মোবাইল নম্বর। মোবাইল নম্বরটি দেবেন যে নম্বরটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে। আচ্ছা, অবশ্যই সেই নম্বরটি আপনি এখানে দেবেন।
আচ্ছা, ইমেল আইডি ইফ এনি, যদি আপনার ইমেল আইডি থাকে তবে আপনি এখানে ইমেল আইডি দেবেন, ঠিক আছে, যদি না থাকে ছেড়ে দেবেন, নো প্রবলেম। আচ্ছা, জেন্ডার মানে লিঙ্গ, আপনি পুরুষ না মহিলা না অন্যান্য, তো ছেলেরা পুরুষই দেবেন, মেয়েরা মহিলাতে ফিমেলেতে টিক মারবেন। আচ্ছা, এরপরে কি লেখা আছে, জন্ম তারিখ, প্রথমে ডেট দিতে হবে, ঠিক আছে, প্রথমে ডেট, তারপর মাস, তারপরে বছর। তো এখানে প্রথম ডেট দেবেন, তারপরে মাস দেবেন, তারপরে বছর লিখবেন। পাশে ব্র্যাকেটে কি লিখে দেওয়া হয়েছে, পাশে ব্র্যাকেটে লিখেছে যে 1/4/2026 তারিখের বয়স, মানে আপনার এপ্রিলের বয়স 2026-এর এপ্রিলের প্রথম তারিখ থেকে পেছনে তারিখ হিসাব করে কত বছর হবে সেই বছরটি আপনি এখানে লিখবেন। মনে করেন আমার বয়স সাপোজ 29, তো এখানে 29 নিচ্ছি, যা 30 যার যেমন এজ সে তেমনই দেবে। আচ্ছা, এইবারে কি লিখছে তার নিচে, পিতার নাম, ফাদার্স নেম, তো এখানে আপনি আপনার পিতার নাম লিখবেন। আচ্ছা, তার নিচে রয়েছে মাতার নাম, মায়ের নাম, এখানে আপনি মায়ের নাম লিখবেন। তারপরে স্বামী অথবা স্ত্রীর নাম, তো আপনি যদি বিবাহিত হন অবশ্যই আপনার স্ত্রীর নাম লিখবেন, আর স্ত্রীরা মানে মেয়েদের ক্ষেত্রে তারা যদি বিবাহিত হয় অবশ্যই তারা স্বামীর নাম এখানে লিখবেন। আচ্ছা, তার নিচে কি লিখেছে, তার নিচে লিখেছে ক্যাটাগরি, যদি আপনি যেমন এসসি এসটি ওবিসি তাহলে অবশ্যই আপনি এখানে এরকম টিক দেবেন বা এরকম গোল করে দেবেন, এবং আপনার যে সার্টিফিকেট নম্বর রয়েছে সেই সার্টিফিকেট নম্বরটি আপনি এখানে পূরণ করবেন। খুব সহজ করেছে ফর্মটি, খুব কঠিন নয়, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, তার নিচে কি আছে, ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড বা উইডোর বিধবা বা ম্যারিড, তো বিচ্ছিন্ন, তো যে যার মতো মানে সেপারেট, যিনি কেউ যদি কারোর ডিভোর্স হয়ে যায়, ডাইভোর্স হয়ে যায়, সে এখানে টিক মারবেন। যিনি বিবাহিত তিনি এখানে টিক মারবেন, যদি বিধবা হয়ে থাকেন তিনি এখানে টিক মারেন, আর অবিবাহিত ব্যাচেলারদের জন্য এখানে টিক মারবেন। আচ্ছা, এবার কন্ট্যাক্ট ডিটেলস, আপনার বাড়ির নম্বর, প্রাঙ্গণ নম্বর, সাধারণত এই হাউস নম্বর, বাড়ির নম্বর গ্রামের অনেকেরই আছে, আমরা জানি না, যখন আমরা পঞ্চায়েত ট্যাক্স কাটি সেখানে বাড়ির নম্বর দেয়া থাকে, তো আমরা যদি না জানি ছেড়ে দেবো। আচ্ছা, তারপর এখানে আপনার ভিলেজ নাম লিখবেন বা টাউন নাম বা সিটি নাম, অবশ্যই আপনার ভিলেজ নামটি এখানে লিখবেন। তার নিচে রয়েছে পোস্ট অফিস, পোস্ট অফিস অর্থাৎ ডাকঘরে লিখবেন। জিপি বা ওয়ার্ড, তো আপনি যদি পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হন অবশ্যই পঞ্চায়েতের অঞ্চলের নাম লিখবেন, যদি আপনি পৌরসভার বাসিন্দা হন তবে অবশ্যই আপনার ওয়ার্ড নম্বরটি দেবেন। এরপরে কি আসছে, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, আপনি যদি মানে অঞ্চল বা পঞ্চায়েত এরিয়ার মানুষ হন বা বাসিন্দা হন অবশ্যই আপনার ব্লকের নাম লিখবেন। যদি আপনি পৌরসভার বাসিন্দা হন অবশ্যই আপনার পৌরসভার নাম লিখবেন, আর যদি আপনি কর্পোরেশন, কর্পোরেশন যেমন আমাদের কলকাতা কর্পোরেশন এরিয়া অবশ্যই কলকাতা লিখবে। এর নিচে আসছে থানা, অবশ্যই আপনি আপনার থানা লিখবেন। তার নিচে জেলা, তার নিচে পিনকোড, আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি দেবেন, স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে লিখেই দিয়েছে, আলাদা করে লেখার দরকার নেই। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফর্মে কি কি রয়েছে আর কি কি ফিল আপ করতে বলা হয়েছে, আপনাদের সামনে জাস্ট দেখাচ্ছি, তুলে ধরছি, যাতে আপনারা নিজেরাই এই ফর্মটি ফিল আপ করতে পারেন। সেকেন্ড পেজে কি রয়েছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, এখানে রোল নম্বর চেয়েছে, এখানে রোল নম্বর দেবেন। আচ্ছা, তারপর রোল এবং নম্বর, যেটি অ্যাডমিট কার্ডে থাকে না, রোল আলাদা থাকে নম্বর আলাদা থাকে সেই রকম। আচ্ছা, ইয়ার বর্ষ, কোন বছরে এই মাধ্যমিকের আপনার অ্যাডমিট কার্ডটা ইস্যু হয়েছিল সেই ইয়ারটি আপনি লিখবেন। আচ্ছা, তার নিচে কি বোর্ড, কোন বোর্ডের আপনি পরীক্ষা দিয়েছিলেন, তো যে যে বোর্ডের স্টুডেন্ট ছিলেন তারা সেই বোর্ডটি এখানে মেনশন করবেন। আচ্ছা, এইবারে আসছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, হাইস্ট শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, যদি আপনি সর্বোচ্চ 10th স্ট্যান্ডার্ড হয়ে থাকেন মানে মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে মাধ্যমিক লিখবেন, যদি আপনি হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন সেক্ষেত্রে হায়ার সেকেন্ডারি লিখবেন। যদি আপনি গ্র্যাজুয়েশন, তো এখানে গ্র্যাজুয়েশন বা এমএ যে যেমন যোগ্যতা কমপ্লিট করেছেন সর্বোচ্চ তিনি তা এখানে মেনশন করবেন অর্থাৎ লিখবেন।
আচ্ছা, প্রেজেন্ট অকুপেশন, বর্তমান পেশা, এই জায়গাটা অনেকে কনফিউজ, বা আপনি যদি ফার্স্ট আপনার কাছে ফর্মটি আসেন তখন কিন্তু আপনি এই অংশটি ফিল আপ করতে আপনি কনফিউজ হয়ে যাবেন। কারণ এই যে প্রকল্পটি ঘোষণা করা হয়েছে কাদের জন্য? বেকারদের জন্য, অর্থাৎ বেকার ভাতা দেওয়া হবে। তো যদি আপনি নির্দিষ্ট কোনো পেশা করেন তাহলে তো আপনি বেকার নন, তাহলে যদি পেশা দেন তাহলে অবশ্যই আপনি বেকার ভাতা পাবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? ম্যাক্সিমাম যারা বেকার তারা তো ডেলি লেবারের কাজ করে না, যখন যেটা পারে, কেউ মাটি কাটার কাজ করছে, কেউ জোগাড়ের কাজ করছে, কেউ আপনার সেলসম্যানের কাজ করছে মাঝে মধ্যে, কেউ আপনার ক্যাটারিং এর কাজ করছে। তো আমার মনে হয় এখানে সবচেয়ে ভালো ডেলি লেবার দেওয়া। বা আপনি বেকার যদি সত্যি হয়ে থাকেন, যে আপনি একদম কিছু করেন না, আপনার বাবার টাকায় ঘুরছেন খাচ্ছেন, অনেকে কোচিং সেন্টারে পড়াচ্ছেন, অনেকে বাড়িতে টিউশন পড়াচ্ছেন, সেই রকম মেনশন করবেন। ঠিক আছে, যে হোম টিউশন, হোম টিউটর, এইরকম আপনি একটু মেনশন করে দেবেন। এইবারে আসি, এই যে এই জায়গাটা আপনি একদম পারফেক্ট সঠিক করে দেবেন। ব্যাংকের নাম, কোন ব্যাংকে আপনার পাসবুক আছে সেই ব্যাংকের নাম এখানে আপনি লিখবেন। আচ্ছা, ব্রাঞ্চের নাম, আপনি যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নাম লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখবেন। আইএফএসসি কোড অবশ্যই লিখবেন, কোনোটি ভুল করবেন না, দেখে দেখে লিখবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি লেখা রয়েছে এই ফর্মে? অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে কোনো স্কলারশিপ ছাড়া আপনি কোনো সুবিধা পান, যেমন কৃষক বন্ধুর টাকা, আরো বিভিন্ন প্রকল্প রয়েছে, অনেক প্রকল্প রয়েছে। আপনি হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। আচ্ছা, যদি পান বিস্তারিত বিবরণ, যদি আপনি পান যে কোন প্রকল্পে থেকে আপনি টাকা পান, অবশ্যই তা এখানে মেনশন করবেন। এর নিচে কি এখানে লিখে দেওয়া রয়েছে? এর নিচে লিখে দেওয়া রয়েছে সংযুক্ত নথিপত্রের তালিকা, সব প্রত্যায়িত প্রতিলিপি। অর্থাৎ এইগুলোর এখানে 6টি বলেছে। ঠিক আছে, 1 2 3 4 5 6, 6টি জেরক্স কপি আপনি সঙ্গে করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করবেন। কি কি বলা হয়েছে? মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। আচ্ছা, 3 নম্বরে কি বলা আছে? কপি অফ আধার কার্ড, আধার কার্ডের কপি। আচ্ছা, 4 নম্বরে বলেছে ভোটার কার্ডের কপি। 5 নম্বরে বলা হয়েছে ব্যাংকে অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা, অর্থাৎ যে পাতায় আপনার বিবরণ লেখা রয়েছে, আপনার নাম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনার আইএফসি কোড, এগুলো লেখা হয়েছে। অথবা ক্যান্সেলেশন একটি চেক, আপনি আপনার যে চেক বুক রয়েছে সেই চেক বুকে একটি ক্যান্সেল লিখে তার জেরক্স কপি দিতে পারেন। 6 নম্বরে কি বলা হয়েছে? কপি অফ এসসি বা এসটি বা ওবিসি সার্টিফিকেট, মানে যদি আপনি তপশিলি জাতি হন কিংবা উপজাতি হন, তো বা ওবিসি হন, তাহলে অবশ্যই সেই সার্টিফিকেটের জেরক্স কপি আপনি জমা করবেন। তাহলে মোট কয়টি চেয়েছে ভিউয়ার্স? তাহলে মোট এখানে 6টি পেপারস চেয়েছে, 6টি কাগজ চেয়েছে, এই ফর্মের সঙ্গে আপনাকে অ্যাটাচ করে জমা করতে হবে। আচ্ছা, এখানে সেলফ ডিক্লারেশন আছে, এটা আমি পড়ছি না, আপনারা পড়ে নেবেন, আপনাদের ডাউনলোড করে অবশ্যই তারিখ দেবেন যে তারিখে জমা করছেন এবং আপনারা সাইন করবেন, এখানে আপনার সিগনেচার করবেন। এরপরে ভিউয়ার্স, এই নিচের যে অপশনটি রয়েছে অ্যাকনলেজমেন্ট, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে তা এখানে ফিল আপ করে দেবেন। হ্যাঁ, এখানে আপনার নাম, আপনার পিতার নাম, অ্যাপ্লিকেশন, কোন ডেটে দিচ্ছেন, মোবাইল নম্বর, আধার নম্বর দেবেন। দেওয়ার পরে তারপরে এই জায়গাটা যে অফিসার আপনার এই ফর্মটি জমা করছেন তিনি এখানে সাইন করবেন, সিগনেচার করবেন, অফিসিয়াল উইথ সিল করবেন, একটা স্ট্যাম্প মেরে এই পোর্শনটি আপনার কেটে দেবে। এটা হলো আপনার রিসিভ কপি, রসিদ। তো ভিউয়ার্স, জাস্ট আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে যুবসাথী প্রকল্প, অর্থাৎ সহজ কথায় বললে বেকার ভাতা প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম কিভাবে ফিল আপ করবেন এবং কি কি কাগজপত্র ডকুমেন্টস জমা করবেন, সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম। এরপরে যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।